বাবু, হোয়াট ইজ গোয়িং অন? গ্যাঞ্জেসের উপর বাউন্ডারি দিবার রাইট আপনারা কোথা থেকে পাইয়াছেন? আপনাদের শুধু বিজনেস করিবার জন্য লিজ দেওয়া হইয়াছিল। Am I right, Mr. Carr? Yes, Colonel Bronson. মথুর, ওনাদেরকে ব্যবসা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থাখানা আমাদেরকেই নিতে হবে। আর নথিতে তো স্পষ্ট করেই লেখা আছে, আমার ইজারা নেওয়া এলাকায় আমি ব্যবসার মালপত্র রাখতেই পারি। Colonel Bronson, we are doing business only. I understand what she told. আমি বুঝিতে পারিয়াছি উনি কি বলিয়াছেন, বাট আস্ক হার, বিজনেস ইকুইপমেন্ট হিসাবে উনি বাউন্ডারিকে কিভাবে জাস্টিফাই করিতেছেন? মা, ওনারা জানতে চাইছেন আমরা সীমানায় যে শিকল ব্যবহার করেছি সেটা কারবারের কি প্রয়োজনে লাগছে। মতুর, ওনাদেরকে কয়ে দাও, ওনাদের জাহাজ আসার জন্য আমার জাল চিরে যাচ্ছে। সব থেকে বড় কথা হলো জাহাজের ভয় আমার মাছেরা পালিয়ে যাচ্ছে, আর তাই জন্যই আমার কারবারের ক্ষতি হচ্ছে। তাই আমি চাইনি আমার ইজারা নেওয়া এলাকায় কোনো জাহাজ ঢুকুক। আমি তো টাকা দিয়ে ইজারাখানা নিয়েছি, সেই নথিও আমার কাছে আছে। এই তো, তাই এখন তেনারা এই বিষয়ে কোনো কথা আমাদেরকে কইতে পারেননি। কর্নেল ব্রনসন, আশা করি আপনি বুঝতে পারছেন রানীমা কি বলতে চাইছেন। আর সত্যি আপনাদের এই জাহাজ চলাচলের পথে আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমাদের মাছ ধরার জাল ছিঁড়ে যাচ্ছে, আর ঢেউয়ের জন্য তো মাছ সরেও যাচ্ছে, আর আর ধরা মাছ ছেঁড়া জাল থেকে পালিয়ে যাচ্ছে। আর বুঝতেই পাচ্ছেন আমরা কারবারি করা লোকজন, কারবারে কোনো লোকসান আমরা হতে দিতে পারি না। ওই জন্যেই শেকল দিয়ে সীমানা দেয়া, যাতে আপনাদের জাহাজ আমাদের পাতা জালের আশেপাশে না আসতে পারে। আশা করি আপনি আমাদের সমস্যাখানে বুঝতে পারছেন। What's the matter, Colonel? When can I start the ship? জাহাজের চলাচল কখন শুরু হইবে? Mr. Robinson, we will discuss it later. আমরা পরে ইহা ডিসকাস করিব। And বাবু, আপনারা যাহা করিলেন ভালো করিলেন না। ভালো করিলেন না। এর জন্য আমরা সত্যি দুঃখিত। Sorry for the inconvenience caused. Colonel, আমি বরফ লইয়া আসিয়াছি, দেরি হইলে সমস্ত বরফ গলিয়া যাইবে। Do you understand that? আমাদের লস হইবে। একজন অর্ডিনারি ওমান আমাদের এগেনস্টে এত বড় ডিসিশন নিল, আর তোমরা কিচ্ছু করিতে পারিলে না। I really feel strange about that. Please make a move.
তুমি মহাশক্তি মহেশ্বরী বিজয় লক্ষ্মী যুগে যুগে আলোক রূপিণী পরমা প্রকৃতি বন্দি তোমায় বহু রূপে মহাশক্তি মহেশ্বরী আরে তোমরা করো কি? ওঠো ওঠো। যে সাহেবরা আমাদের রুজি রোজগার বন্ধ করি অনাহারে মারতে চেয়েছিল, আজ মা তাদেরই কারবার বন্ধ করে দিয়েছে। মাগো, এত মায়া তোমার আমাদের উপর। না হারান, আমি কারোর কারবার বন্ধ করতে চাইনি। আমি শুধু চাই তারা যাতে নিজের দায়িত্বখানা বোঝে। আমি চাই তারা যেন জল কর তুলে নেয়। আমি কিছুটা জায়গা ইজারা নিয়ে তোমাদের কিছু লোকের সুরাহা করে দিতে পেরেছি, কিন্তু বাদ বাকি এলাকা সেখানে যারা মাছ ধরে তাদের কি হবে হারান? মানুষের যখন নিজের ক্ষতি হয় তখন সে অন্যের ক্ষতিকানা বোঝে। আমিও এই যুদ্ধের শেষ দেখে তবেই ছাড়ব। সত্যি দিদমা, আমরা তো বিশ্বাসই করতে পারছি না। নির্মা, গোড়া সাহেবের মুখগুলো কিরম শুকিয়ে গেছিল তা তুমি যদি দেখতে। দিদমা, দিদমা তোমরা এসে পড়েছো? মা বলে রেখেছে তোমরা এলেই জানাতে। আমি যাই, মাকে গিয়ে খবরটা দিয়ে আসি। মা, মাসিমণি, সব কোথায় গেলে? দিদমা যে এসে পড়েছে। আচ্ছা দিদমা, বাবা মশাই কোম্পানি সেরেস্তা থেকে ফেরার আগে আমাদের কি আর কিছু করণীয়? আচ্ছা তুমি এখন একটু বসো তো, অনেক খাটাখাটনি গেছে, একটু বিশ্রাম নাও। ঠিক আছে। কি হলো বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমি জানি তোমার কেন চিন্তা হচ্ছে। তুমি ভাবছো এরপরে গোরা সাহেবরা আমাদের আর কি ক্ষতি করবে, তাই তো? আমি জানি, কিন্তু আমি যে আগেই করেছি বাবা, তাতে আমি ভয় পাইনি। তুমি এত চিন্তা করো না। মা, আয় আয়। ভালো হয়েছে তোমরা এ পড়েছো। আধার হচ্ছে দেখে ভাবছিলুম তারিকাকে দিয়ে তোমাদের কপন দিতে পাঠাবো কিনে। নাও এবার একটু গলা ভিজিয়ে নাও। বউ, এবার বড় জামাই দাদাকে আগে একটু শরবত দাও দেখি। মা, কি হলো কি গঙ্গার ঘাটে? সাহেবরা কি করলো বাঁধ ডাকার পর? কি হলো কি? আমাকে কি কেউ কিছু কইবে? ব্রনসন সাহেব এসেছিলেন, তিনি নিজে এসে বলে গেছেন গঙ্গায় বাঁধ তোলার জন্য। মাও বেশি রাজি হননি। পদ্ম, হঠাৎ এখন এসব প্রশ্ন কেন উঠছে? আমি তো জানি তুমি নিজেরটুকু ছাড়া আর কিছুই ভাবতে পারো নি, কিন্তু আমি তো তেমন দ্বারা ভাবতে পারিনি বড় কুকি। গঙ্গায় বাদ দেওয়া যে গোরা সাহেবরা মেনে নিতে পারবে নি, আমি তো তা জানতো। আমি তো জেনে শুনেই এগিয়েছিল। এটা আমিও জানি মা, কিন্তু জেনে শুনে আমিও তোমাকে শুধোচ্ছি যে আর কত ক্ষতি হওয়ার বাকি আছে সংসারে। আগামী দিনে আর কি কি সব বিনেশ হতে চলেছে। দেখো মা, তুমি ছাড়াও কিন্তু এই সমাজে অনেক মান্যগণ্য মানুষেরা আছে যারা কিন্তু কেউ ওই জেলেদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তুমি তাদের সাহায্য করেছো, এখনো তাদের ওই নড়ে যাচ্ছ। দেখো, একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে কয়ে দিচ্ছি, আজকে যেমন তুমি আমাকে পাশে পাওনি, কিছুদিন পরে দেখবে তুমি তোমার সংসারের কোনো আপন মানুষকেই আর পাশে পাচ্ছ না। সেই দিনটার জন্য তৈরি থেকো। পদ্ম,
তুমি মায়ের সাথে কিভাবে কথা বলছো? এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি। তুমি মায়ের কাছে ক্ষমা চাও। কি হলো, ক্ষমা চাও মায়ের কাছে? মা, আমি পদ্মর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি মা। আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি মা, পদ্ম কিন্তু সব কথা ভুল বলেনি। সত্যি তো এই কাজে সমাজের মানি গুণী মানুষরা কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আর যা ঘটলো তারপরে আমার সত্যি মনে হয় না যে ভবিষ্যতে কোনো প্রয়োজনে সমাজের সেই সমস্ত মানিগুণী মানুষরা আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সাহায্য করবে। কারণ তারা কোম্পানির বিরুদ্ধে কেউ দাঁড়াবে না মা, কেউ দাঁড়াবে না। বাবা, আমি তো তেনাদের ভরসায় কাজখানা করিনি, তাই তেনাদের সমর্থন আমি আশা করিনি। আমি আমার পথে চলব, যে পথ আমার সঠিক বলে মনে হবে। তা গঙ্গায় বাঁধ দেওয়ার ব্যাপারে কোম্পানির সিদ্ধান্তের কথা কিছু জানা গেল? রাজা বাহাদুর, আমরা সকলেই খুব শঙ্কিত হয়ে রয়েছি। কোম্পানি বাহাদুর যদি এবার ভারতীয় কারবারিদের ওপর কোনো বিশেষ কর বসায়, তাহলে আমরা কিছুই বলতে পারবো না। আর কোম্পানি বাহাদুর নিশ্চয়ই খুশি হননি। শুনলাম ব্রনসন সাহেব নিজে গিয়ে তাকে অনুরোধ জানিয়েছিলেন গঙ্গায় বাঁধ তুলে নেবার বিষয়ে, কিন্তু জানবাজারের রানীমা তা কিছুতেই মানতে চাননি। জেলেদের সুবিধার জন্য এত বড় সিদ্ধান্ত কি কেউ নেয়? কিছু মনে করবেন না রাজা বাহাদুর, আমি তো এখনো বুঝতে পারলাম না যে স্বর্গত দাস মহাশয় কেন মৃত্যুকালে সব রকম দায় দায়িত্ব না স্ত্রীর ওপরে দিয়ে গেছিলেন। দামশাই, তাদের কারবারকে চালনা করবে না করবে তো দাস পরিবারের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই নয় কি? এতে তো আর অন্য কারোর কোনো বক্তব্য থাকতে পারে না। তবে হ্যাঁ, এখন যদি দেখা যায় যে কোম্পানি বাহাদুর একজন কারবারি পরিবারের প্রতি বিরক্ত হয়ে সকলের ক্ষতি করছেন, তখন আমাদের জানবাজারে গিয়ে কথা বলতে হবে বই কি। আপনারা তেমন কোনো সংবাদ পেলে আমাকে কিন্তু জানাবেন। তবে এত কথার মাঝেও একটা কথা স্বীকার না করে পারছি না, সাহস আছে বটে জানবাজারের রানীমার। দেখুন, কোম্পানি বাহাদুর তার সঙ্গে সমস্ত রকম কারবার করা বন্ধ করে দিল, কিন্তু তবু তিনি হার স্বীকার করলেন না, নিজের লক্ষ্যে অবিচল থাকলেন। এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সাহস লাগে, এ কথা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু আমরা তাকে সমর্থন করতে পারবো না রাজা বাহাদুর। যদি এমন অবস্থা হয় যে তিনি আবার আমাদের কাছে দরবার করেন গোরা সাহেবদের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য, নিশ্চয়ই আমরা তার পাশে দাঁড়াবো না রাজা বাহাদুর। বাট কর্নেল, আমার বিজনেস লস হইতেছে, বিজনেস লস। Hope you realize that. আপনি তো সিচুয়েশন বুঝতে পারিতেছেন। মিস্টার কার, এনি নিউজ ফ্রম হিজ লর্ডশিপ? নো স্যার, কিন্তু সংবাদ আছে হিজ লর্ডশিপ মিস্টার মুখার্জিকে পুরো বিষয়টা দেখিতে বলিয়াছেন। ওকে মিস্টার রবিনসন, ইউ ওয়েট। আপনার শিপ আপনি পোর্টে পাইয়া যাবেন, আই এম শিওর ফর দ্যাট। আমি ভরসা করিতে পারিতেছি না। তোমার ডিউটি ছিল যাতে আমার জাহাজ পোর্টে আসিতে পারে সেই অ্যারেঞ্জমেন্টটা দেখার। তুমি করিতে পারো নাই। ইউ হ্যাভ ফেইলড টু ডু দ্যাট। জাহাজে বরফ গলিতেছে, ইহা লর্ডশিপের অর্ডার। ডোন্ট ফরগেট দ্যাট। I know, but জাহাজের ভয় আমার মাছেরা পালিয়ে যাচ্ছে, আর তাই জন্যই আমার কারবারের ক্ষতি হচ্ছে। তাই আমি চাইনি আমার ইজারা নেওয়া এলাকায় কোনো জাহাজ ঢুকুক। we should not allow Indians to do the business. ওই ইন্ডিয়ানদের
আমাদের উচিত হয়নি বিজনেস করিতে দেবার জন্য, আমাদের উচিত ছিল বিজনেস করিবার। এনিওয়ে মিস্টার কার, ইউ সেন্ড এ স্টেটমেন্ট টু হিজ লর্ডশিপস অফিস, সমস্ত প্রবলেম লিখিয়া পাঠাইয়া দিন। ইয়েস স্যার, আই ক্যানট ওয়েট। আমি জাহাজ ফেরত লইয়া যাইতেছি। মিস্টার রবিনসন, মিস্টার রবিনসন প্লিজ, মিস্টার রবিনসন জাহাজ লইয়া ফিরিয়া গেলে আমরা হিজ লর্ডশিপের আইস দিতে পারিব না। ইহাতে কর্নেল ব্রাউনসন ট্রাভেলে পড়িবেন। কর্নেল ব্রাউনসন। আচ্ছা ভূপাল, আমায় একটা কথা কও দেখিনি, তোর বাবা মশাই কোথায়? সকাল থেকে তো উনি এত কিছু করলেন, তো বাড়ি ফিরতে পারলেন না। সকাল থেকে উনি কিচ্ছুটি মুখেও দেননি। তুই ক, এমন ধারা করলে কি ওনার শরীর খানা টিকবে? আচ্ছা আমি কি বলবো বলো তো মা, বাবা মশাইকে কেউ কিছু বললে উনি কি শোনেন? আর আমি বললে তো। আশ্চর্য মানুষ বটে, না আছে খিদে না আছে তেষ্টা, শুধু এদিক ওদিক ছুটে বেড়াবেন। আচ্ছা তুই ক, এখনই ওনার কোম্পানি সেরেস্তে যাওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে যাব, এর প্রয়োজন আছে। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। মা যে কোম্পানি বাহাদুরের বিরুদ্ধে এমন বিরোধিতা করলেন, তার কি ফলাফল হলো তা তো মাকে জানানো দরকার। আমি আমি এখনই গিয়ে মাকে সব কথা জানাই। কি হচ্ছেটা কি? কোথায় যাচ্ছেন আপনি? শুধু কারবার আর কারবার। নিজের শরীরের দিকটাও তো দেখতে হবে। এবার যদি আপনার শরীরটা ভাঙে তখন কি হবে শুনি? এখন আপনাকে কোথাও যেতে হবে না, কোনো আলোচনার দরকার নেই। ভূপাল। হ্যাঁ মা। যা গিয়ে তোর দিদমাকে গিয়ে ক কি তোর বাবা মশাই ফিরে এসেছেন, উনি একটু পরে যাবেন। দাঁড়া ভূপাল। জগদম্বা, আমি আমি মাকে সব কথা জানিয়ে আমি তারপর না হয় বিশ্রাম নেব। মার এখন সব কথা জানা খুব প্রয়োজন। ভূপাল, কি কইলুম, তুই যা। আমার শরীর নিয়ে তোমার যে কেন তো মাথা ব্যথা আমি বুঝি না, সর্বক্ষণ মাথা। শরবতটুকু খান। আচ্ছা নিজের শরীরের দিকটা কি একবারও দেখেছেন আপনি? যদি দেখতেন এত কথা কইতেন না। ধরুন। টাউন না করুন, আর যদি আপনার কোনো অসুখ বিসুখ হয় তাহলে সবচেয়ে বড় সর্বনেশ তো আমারই হবে, তাই না? দেখেছো, এবার চোখের জল আসবে তো? তো মহা বিপদ। আচ্ছা আচ্ছা, এই তো শরবত খেয়ে নিয়েছি, দেখো খাচ্ছি। আপনি যদি আমার কথাটা ভাবতেন তাহলে সকলে যখন বাড়ি ফিরল তখনই ফিরে আসতেন। কি হচ্ছে এটা কি? জগদম্বা তুমি তো জানো আমি সব পছন্দ করি না। ছাড়ো ছাড়ো। জানি আপনি এসব পছন্দ করেননি, কিন্তু আমি আজ যা করতে চাইছি তা আমায় করতে দিন। হাত ছড়ান। আমার কিন্তু মাথা ঠিক নেই কই দিলুম। হাত ছড়ান। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, ছাড়ো এবার। ভিজে গামছায় পা মুছলে শরীর ঠান্ডা থাকে। কিন্তু আমিও জানি এটা কি আমি করতে পারতুম না? আমিও জানি যে আপনি পারতেন, কিন্তু করতেন না। নিজের শরীরের দিকে দেখা তো আপনার স্বভাবে নেই। তাই আমি যা করতে চাইছি আমি তাই করব। এই তো না, এই তোমার দোষ। বড্ড জেদ তোমার, এই জন্য ব্যাটারা এত জেদি হয়েছে। মতু